কাউকে বাধ্য করতে চাইলে চেহারার দিকে তাকিয়ে একটি আয়াত পড়ুন, সাথে সাথেই সে আপনার বাধ্য হয়ে যাবে। তবে অবশ্যই এটা হালালভাবে করতে হবে। কোনো হারাম কোনো ক্ষেত্রে এটা যদি আপনি করেন তাহলে সেটার কোনো ফলাফল আপনি পাবেন না। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, দেখা যায় অনেকেই হারাম কোনো রিলেশনের ক্ষেত্রে, হারাম সম্পর্কের ক্ষেত্রে যদি এটা করেন তাহলে এটার কোনো কার্যকর আপনি পাবেন না। তবে হালালভাবে এটা করতে হবে। যেমন স্বামী স্ত্রী করতে পারে, অথবা স্ত্রী স্বামীকে করতে পারে, অথবা সন্তান মা বাবাকে করতে পারে, অথবা মা বাবা সন্তানকে করতে পারে, অথবা যে কোনো আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধবের ভিতরে যেন একজন আরেকজনের ভিতরে যেন সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায়। এক্ষেত্রে যদি আপনি এই আমলটি করেন যে তাকে যদি আপনি বাধ্য করতে চান, তাহলে চেহারার দিকে তাকিয়ে কোরআনের একটি আয়াত পড়ুন, সাথে সাথেই সে আপনার বাধ্য হয়ে যাবে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন মানুষের রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, এই কোরআনকে আমি নাজিল করেছি একমাত্র মানুষের শেফার জন্য। অর্থাৎ এই কোরআনের ভিতরে আপনার যত সমস্যা আছে সব সমস্যার সমাধান এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। এই জন্য সম্মানিত ভাই বোনেরা, স্বামী যদি স্ত্রীকে মহব্বত বৃদ্ধি করতে চায়, অথবা স্ত্রী যদি স্বামীর প্রতি মহব্বত বৃদ্ধি করতে চায়, এবং দেখা যায় যে বর্তমান সমাজের ভিতরে বিগেস্ট প্রবলেম হচ্ছে স্বামী স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী স্বামীকে ভালোবাসে না। এবং ম্যাক্সিমাম মা বোনদের একটাই অভিযোগ যে আমার স্বামী আমাকে আগে অনেক ভালোবাসতো, বিয়ের প্রথম 2-3 মাস অনেক ভালোবাসতো, কিন্তু এরপর থেকেই আমাকে আর ভালোবাসে না, আমাকে আর সে ভালো নজরে দেখতে পারে না। এই ধরনের অভিযোগ বর্তমান ম্যাক্সিমাম নারীদের। প্রিয় মা, প্রিয় বোনেরা, আপনাদেরকে বলছি, আপনারা যদি এই আমলটি করতে পারেন, স্বামীর চেহারার দিকে তাকিয়ে কোরআনের এই একটি আয়াত যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে আপনার স্বামী আপনার প্রতি বাধ্য হয়ে যাবে এবং আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসতে থাকবে। সম্মানিত ভাই বোনেরা, সে আয়াতটি হচ্ছে কোরআনুল কারীমের ভিতরে 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা ফাতিরের 22 নং আয়াতের একটি অংশ। সে অংশটি হচ্ছে ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। এই অংশটুকু আপনারা যদি পাঠ করেন তাহলে যে কেউ আপনার বাধ্য হয়ে যাবে। সম্মানিত ভাই বোনেরা, এটা আপনি কিভাবে করবেন? আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন তার চেহারা যখনই আপনি দেখবেন, অথবা তাকে যখনই আপনি দেখবেন, ওই সময় আপনি সর্বপ্রথম একবার দরুদ শরীফ পাঠ করবেন। সর্বপ্রথম দরুদ শরীফ পাঠ করবেন এবং আপনি ওই সময় পবিত্র অবস্থায় থাকতে হবে। আপনি অজু করে নেবেন। মনে রাখবেন, অজু করে যদি আপনার কোনো আমল করেন সেটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতা বেশি পায়। এই জন্য অজু অবস্থায়, পবিত্র অবস্থায় আপনার থাকবেন এবং যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন তার চেহারার দিকে তাকিয়ে আপনি সর্বপ্রথম দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি এই অংশটুকু আপনি 21 বার পাঠ করবেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। এভাবে হাতে গুনে গুনে আপনারা 21 বার পাঠ করবেন এবং শেষে আবারও একবার দরুদ শরীফ পাঠ করবেন। এইভাবে আপনারা যদি করেন, এরপরে সেই চেহারার দিকে আপনি দূর থেকে একটা ফু দিবেন। আপনি যদি এইভাবে অল্প